আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভার্চুয়াল ভিসা কার্ড তৈরি করবেন সেই সম্পর্কে। তো আমাদের ভিসা কার্ড দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ভার্চুয়াল ভিসা কার্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল ভিসা কার্ড। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ভার্চুয়াল ভিসা কার্ডটা তৈরি করবেন এবং কিভাবে সেটা কোন কোন সেক্টরে সেটা ব্যবহার করতে পারবেন সেই সম্পর্কে আমি বিস্তারিত জানিয়ে দেবো। তো যারা ইউএসএ সার্ভে করতেছেন, আসলে ভার্চুয়াল ভিসা কার্ডটা কীভাবে পাই, আমরা যারা ইউএসএ সার্ভে করতেছি বা যারা আউটসোর্সিং করে তারা এই ভার্চুয়াল ভিসা কার্ডের সাথে অনেকেই পরিচিত। তো আমরা যারা ইউএসএ সার্ভে করি মূলত তারা এই যে যখন কাজ করার শেষে $5 $10 হলে উইথড্র দিলে এরকম একটা টোকেন নাম্বার আমাদেরকে দেয়। তো এই টোকেন নাম্বারটা আমরা দিয়ে আজকে আমরা হচ্ছে কীভাবে ভার্চুয়াল ভিসা কার্ড তৈরি করে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তো এটা তৈরি করার জন্য প্রথমে এখানে অ্যাক্সেস ইউর কার্ড এখানে থেকেও করা যায়। অ্যাক্সেস ইউর কার্ডে এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে এরকম একটি পেজে চলে আসে। তো এই কার্ডটা আমি ইউজ করে ফেলেছি অলরেডি, তো সেই জন্য নতুন আরেকটা কার্ড আমি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, সেটা দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা এই একটা সিস্টেমে এখানে আসা যায়, আর একটা সিস্টেমে আসা যায়, আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে লিখবেন প্রিপেইড ডিজিটাল সলিউশন, ঠিক আছে। প্রিপেইড ডিজিটাল সলিউশনস লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আছে যেখানে লেখা আছে prepaiddigitals.com, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এরকম একটা এরর চলে আসছে। তাই এরর আসার কারণ হচ্ছে এখানে refer.html আছে, এটাকে কেটে দিতে হবে। তো এটাকে কেটে দিবেন, কেটে দেওয়ার পর আবার ইন্টার প্রেস করবেন। তো দেখেন এখানে এরকম একটি পেজ চলে আসছে। তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটা টোকেন নাম্বার থেকে আমাদেরকে মূলত এখানে আসতে হবে। তো এই টোকেন নাম্বারটা আমি কপি করে নিচ্ছি এবং আপনাদেরকে এখন দেখানোর জন্য। তো এখানে হচ্ছে যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, তো আমাকে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য এখানে একটা টোকেন নাম্বার মাস্ট লাগবে। টোকেন ছাড়া এখানে ভিসা কার্ড এটা ওপেন করা যাবে না, অ্যাকাউন্টটা করা যাবে না। তো সেই জন্য এখানে কন্টিনিউতে দিব। কন্টিনিউতে দেওয়ার পরে এখানে বলছে যে একটা ক্যাপচা পূরণ করতে। তো এখানে হচ্ছে ফায়ার হাইড্রেন্ট, আমি ফায়ার হাইড্রেন্ট ক্যাপচাটা পূরণ করে নিচ্ছি। তো ক্যাপচাটা পূরণ করে নিচ্ছি আমি। তো ক্যাপচাটা আমার পূরণ হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে এখানে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দিয়ে নিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, ঠিক আছে। ইউজার নেমটা আমি দিয়ে নিচ্ছি আমার নিজের মতো করে। এটা হচ্ছে আমার ইউজার নেম, আর এখানে আমি পাসওয়ার্ডটাও দিয়ে নিচ্ছি। আপনারা পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিতে পারেন। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি এখানে। এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পর এখন আমি ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পর এটা আমি সেভ করে নিচ্ছি যাতে পরবর্তীতে আর না চায়। তো দেখেন এখানে হচ্ছে আমার এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে। তো এখানে দেখেন আমার হচ্ছে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো আমি হচ্ছে চাইলে এটা ইউজ করতে পারি, অথবা আমি নতুন করে একটা ব্যবহার করব, ঠিক আছে। তো এখানে লানা যে এটা হচ্ছে এখানে এই ইমেল অ্যাড্রেসটা, তো আমি এইটা ব্যবহার করব না, জিমেলটা ব্যবহার করব না, আমি হচ্ছে অন্য একটা জিমেল ব্যবহার করব। তো সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি লানা। এখানে হচ্ছে এটাকে আবার দুইবার কনফার্ম করতে বলছে, তো আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে নিচ্ছি। তো তারপর হচ্ছে এই ভিসা কার্ডটা কার নামে আসবে সেটা হচ্ছে এখান থেকেই করা যাবে। তো এই ভিসা কার্ডটা মূলত এখন আমি আমার নামে করে নিচ্ছি। তো সেটা হচ্ছে আপনারা যে কোনো নামে করতে পারবেন। তো সেটা আমি এখানে করে নিচ্ছি, দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমার নাম দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে যে কোনো অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে অ্যাড্রেসটা, আপনাদের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন এবং এখানে যে এটা আছে সেটা ব্যবহার করে নেবেন। এবং হচ্ছে এখানকার যে জিপ কোডটা আছে, জিপ কোডটা আপনাদের যে জিপ কোড আছে সেই জিপ কোড অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এবং শেষে একটা মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারটা আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে।
তো মোবাইল নাম্বারটা আপনাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে নেবেন। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি। তারপরে একটা স্পেসিফিক কোশ্চেন এখানে হচ্ছে আমাদের যে কোনো একটা করতে হবে, একটা সিলেক্ট করতে হবে যেটা আপনার মনে থাকে, ঠিক আছে। তো এখান থেকে আপনার হচ্ছে বর্ন সিটি যেটা আছে, আমি যে কোনো একটা আপনার যেটা আপনার মনে থাকবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে দিবেন, কারণ এটা খুব কাজে লাগে যখন হচ্ছে আপনাদের পাসওয়ার্ড ভুলে যাবেন বা জিমেলের পাসওয়ার্ড বা এই ধরনের জিনিসগুলো ভুলে যাবেন, তখন হচ্ছে আপনাদের এই ক্যাপচাটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখানে থেকে বাই চেক দিয়ে কন্টিনিউতে প্রেস করবেন। তো কন্টিনিউতে প্রেস করার পরে দেখেন আমাদের যেই জিমেইল আছে এই জিমেইলে একটা কোড চলে গেছে। তো সেই জিমেইল থেকে আমার কোডটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এই যে দেখেন এটা হচ্ছে আমার ওই জিমেইলটা যেখানে একটা কোড চলে আসবে। তো কোডটা আসতে একটু সময় লাগে। এই যে দেখেন এখানে একটা কোড চলে আসছে, এই কোডটা দিয়ে দিতে হবে এখানে, ঠিক আছে। তো কোডটা আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম। এখন দেখেন আমি ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই নেওয়ার পরে রিমেম্বার দিস ডিভাইস এখান থেকে বাই সিলেক্টিং, আচ্ছা এখান থেকে হচ্ছে আমি সাকসেস, এখান থেকে হচ্ছে ইয়েস দিয়ে সাকসেস কন্টিনিউ করে নিচ্ছি। আমাদের যে টোকেন নাম্বারটা ছিল, টোকেন নাম্বারটা এখন হচ্ছে আমি এখানে কপি করে নিই। দেখেন আমার কিন্তু একটা $5 একটা ভিসা কার্ড অলরেডি তৈরি করা হয়ে গেছে। তো এটা আমি হচ্ছে এখান থেকে সিলেক্টে দিলাম। সিলেক্টে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমাকে কনফার্ম করতে বলতেছে, এটা আমি আসলে কনফার্ম করতে চাই কিনা। তো আমি এখান থেকে কনফার্ম করে নিব। তো কনফার্ম করে নেওয়ার পরে দেখেন এখান থেকে বলতেছে করতে, অ্যাকসেপ্ট করতে। এটা সম্পূর্ণ একটু দেখে নেবেন। দেওয়ার পরে এখানে এগ্রিতে প্রেস করবেন। তো এগ্রিতে প্রেস করার পরে দেখেন আমার ভিসা কার্ডটি কিন্তু চলে আসছে অলরেডি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে গো টু মাই ডিজিটাল ওয়ালেটে যাব। যাওয়ার পরে এই যে এখানে দেখেন আমার হচ্ছে একটা ভিসা কার্ড অলরেডি তৈরি হয়ে গেছে। তো এই ভিসা কার্ডটা দিয়ে এখন আমি আমার কাজ করতে পারবো। তো এখানে দেখেন আমার ভিসা কার্ডের সব কিছু অ্যাড্রেস সব এখানে দেওয়া আছে। তো আমরা এখন সেটা দিয়ে কাজগুলো করব। তো এই টোকেন নাম্বারটা আমাদের এখানে সেল করা যাবে। সেল করে আমরা হচ্ছে সেই টাকা দিয়ে সেটা দিয়ে হচ্ছে আমরা ফেসবুকে পোস্টিং করতে পারবো বা অন্যান্য সব কাজে এটা ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের একটা ভার্চুয়াল ভিসা কার্ড। এখানে এটা হচ্ছে আমার ব্যালেন্সে চলে আসছে $5 একটা কার্ড। তা আপনারা যদি আরও কার্ড অ্যাড করতে চান তখন এখানে অ্যাডে দিবেন। অ্যাডে দেওয়ার পরে এখানে টোকেন নাম্বার আরেকটা দেওয়ার পর যদি অ্যাড করেন তাহলে দেখবেন আপনার ব্যালেন্সটা আরও বেড়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনাদের যে কোডটা আছে সেই কোডটা দিয়ে আপনারা হচ্ছে এটা হচ্ছে এই কোডটা দিয়ে হচ্ছে আপনারা নতুন নতুন ভিসা কার্ড যেগুলো আছে সেই কার্ডগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো আজকে আমার এই ভিডিওটি কেমন লাগবে আমাকে অবশ্যই জানাবেন, এবং যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো এই বলে শেষ করছি আজকের এটা। ধন্যবাদ সবাইকে। আসসালাম।